শেরপুর জেলার সীমান্ত জুড়ে বসবাস গারো, হাজং, কোচ, বানাই সহ বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। দুর্গম পাহাড়ি অঞ্চল, বন্য শূকর, হাতি ও বিষাক্ত সাপের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই যাদের জীবনযাপন, সেখানে মাতৃভাষা সংরক্ষণ তাদের কাছে হয়ে উঠেছে বিলাসিতার মতো কঠিন বাস্তবতা। ভাষা সংরক্ষণে সরকারি পদক্ষেপগুলো গতি হারিয়েছে। 2017 শিক্ষাবর্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য 5টি মাতৃভাষায় পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হলেও এবছর অনেক এলাকায় সেই বইয়ের দেখা মেলেনি বলে অভিযোগ শিক্ষক ও অভিভাবকদের। এই বছর দুর্ভাগ্যবশত আমরা কোনো শ্রেণীর পাঠ্যপুস্তক বই কিন্তু আমরা পাইনি। আমাদের এই ভাষাটাকে আমরা সংরক্ষণ করা, ধ্বংসের হাত থেকে রক্ষা করা অবশ্যই সম্ভব। ভাষার মাঝে আমাদের একটাই অনুরোধ, আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই কুচ ভাষাটাকেও যাতে টিকিয়ে রাখা যায়, এই পদক্ষেপ যাতে নেওয়া হয়। ভাষাবিদদের মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে শুধু মাতৃভাষায় বই সরবরাহ করা যথেষ্ট নয়। তারা মনে করেন এর পাশাপাশি এ সকল ভাষা নিয়ে বড় পরিসরে আরও কার্যকর গবেষণা করা, স্থানীয়দের এই ভাষা ব্যবহারে আগ্রহী করে তোলা সহ বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এদিকে বিশ্বব্যাপী ভাষা সংরক্ষণে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও। সংস্থাটি এসব ভাষা টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগও নিয়েছে। তবে ভাষা সংরক্ষণে কাজ করা বিভিন্ন সংস্থা বলছে এসব ভাষা বাঁচিয়ে রাখতে সরকারকেই দ্রুত কার্যকর নীতিমালা গ্রহণ ও তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমরা যে কাজটি এখন বর্তমানে করছি সেই কাজটি আমরা মনে করি যে এটা পর্যাপ্ত না। আমরা জানি যে একটা ভাষা যখন সংরক্ষিত থাকবে এবং একটি দেশ সুন্দরভাবে পুরো বিশ্বে সেই দেশটাকে তুলে ধরতে পারবে। এই ভাষাগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য ওই জনগোষ্ঠীর কমিউনিটিকে সচেতন করা হয় এবং ওই কমিউনিটির যারা প্রভাবশালী বা পার্শ্ববর্তী যে ভাষা আছে সেই ভাষায় যারা আছে কথা বলে তাদেরকে সচেতন করে তোলা, ওই ভাষার মর্যাদা বৃদ্ধি করা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো সংরক্ষণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।